হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট 60 নিয়ে। অলরেডি 59টা প্র্যাকটিস সেটের ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতেও বেশ কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে। তো তোমরা তোমাদের কাছে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপ কে ছিলেন? চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপ হচ্ছেন লিবি লেন। নেক্সট হচ্ছে 1835 সালে ভারতের সরকারি ভাষা রূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? অর্থাৎ 1835 সাল অবধি ভারতে কোন ভাষা সরকারি ভাষা রূপে ছিল এবং তারপর 1835 সালে ভারতের সরকারি ভাষা রূপে ইংরাজি প্রচলিত হয়? সেটা হচ্ছে ফার্সি ভাষার পরিবর্তে। প্রথমে ফার্সি ভাষা সরকারি ভাষা ছিল এবং তারপর 1835 সাল থেকে সেটা হয়ে যায় ইংরাজি। নেক্সট হচ্ছে রাজ্য আইনসভার একটি বিল কখন আইনে রূপান্তরিত হয়? রাজ্য আইনসভাতে বিল পাশ হয়, তো সেই বিল আইনে রূপান্তরিত হয় কখন? সেই বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। সেরকমভাবে দেশের ক্ষেত্রেও তাই, একটা বিল পার্লামেন্টে হয়তো পাশ হলো কিন্তু সেটা আইনে পরিণত হবে তখন যখন রাষ্ট্রের রাষ্ট্রপতি সেখানে সই করবে। রাজ্যের ক্ষেত্রেও একই কেস, রাজ্য আইনসভায় একটি বিল পাশ হলেও সেটা আইনে পরিণত হয় একমাত্র তখন যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি? ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হচ্ছে একটা খাজনা গ্রাম। খাজনা গ্রামকে বলা হয় মৌজা। সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে পরিচিত ছিলেন মেট ক্যাফে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? ভারত তো 1947-এ স্বাধীন হলো, তারপর ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবার জন্য শুরু করা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেটা শুরু হলো 1951 সালে। ভারতের এক্সিম ব্যাংক কাজ করে কিসের জন্য? ভারতের এক্সিম ব্যাংক কাজ করে ভারতের আমদানি রপ্তানির জন্য। এক্সিম ব্যাংকের ফুল ফর্মই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এক্সিম ব্যাংক কাজ করে ভারতের আমদানি রপ্তানির জন্য। 1982 সালে এক্সিম ব্যাংক তৈরি হয়। 1857-র উত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? 1857-র অভ্যুত্থানে অর্থাৎ 1857-য় কী হলো? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। তো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক বেশ কিছু শক্তি বিদ্রোহ ঘোষণা করলো এবং সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। তো পাঞ্জাব থেকে কিন্তু কোনো বিদ্রোহ হয়নি, এই জন্য বলা হচ্ছে যে 1857-র অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি, সেটা হচ্ছে পাঞ্জাব। ভারতে বৃহৎ শিল্পায়ন কবে শুরু হয়? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-তে শুরু হচ্ছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হলো কৃষিকে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শিল্পকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া শুরু হলো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালেই ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়। নেক্সট যেটা রয়েছে, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে। তো সেই অধিবেশনে সুভাষচন্দ্র বসু জিতে গিয়েছিলেন। কাকে পরাজিত করে তিনি জিতেছিলেন? পট্টভী সীতারামাইয়া। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে আনসার। কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? 1907 সালের কংগ্রেস অধিবেশন হয়েছিল সুরাটে। সুরাট অধিবেশন 1907 সালে হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। তো নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সেখানে মতপার্থক্য হয়েছিল স্বরাজ নিয়ে। এই কারণে 1907 সালের থেকে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়, নরমপন্থী এবং চরমপন্থী এই দুটো দলে ভাগ হয়ে যায় কংগ্রেস। নেক্সট হচ্ছে কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল 1940 সালে। 1940 সালের লাহোর অধিবেশনেই পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে?
ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে যেখানে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই আলট্রাভায়োলেট রশ্মি আমাদের বিভিন্ন রকমের ক্ষতি করতে পারত। তো এই ওজোন স্তর থাকার কারণে আমরা এই আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে রক্ষা পাই। নেক্সট হচ্ছে বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে। অপশন নাম্বার বি। এবার প্রশ্নটা এরকম আসতে পারে যে বোম্বাইতে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা হয় 1875 সালে। প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট হচ্ছে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে, এবং সেই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে এদের মধ্যে হোম রুল আন্দোলনের সঙ্গে কে সম্পর্কিত ছিলেন না? এখানে অপশনে রয়েছে অ্যানি বেসান্ত, তিলক, এরা দুজনেই হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট হচ্ছে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না সেটা কোনটা? কাঁচের সঙ্গে বিক্রিয়া করে নিচের কোনটা যেটাকে কাঁচের পাত্রে রাখা যায় না? এখানে অপশন হবে হাইড্রোজেন ফ্লুরাইড। অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ কি ছিল? বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ ছিল 16ই অক্টোবর 1905, যেদিন বঙ্গবিভাগ কার্যকরী হয়েছিল বড়লাট লর্ড কার্জনের নেতৃত্বে। 1905 সালে কার্জনের নেতৃত্বে বঙ্গবিভাগ কার্যকরী হয় এবং প্রচুর বয়কট এবং স্বদেশী আন্দোলনের ফলে 1911 সালে সেটা ক্যান্সেল হয়ে যায়। যখন বঙ্গবিভাগ ক্যান্সেল হয়ে গিয়েছিল তখন বড়লাট ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তাহলে বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ ছিল 16ই অক্টোবর 1905, তখন বড়লাট ছিলেন লর্ড কার্জন। বঙ্গবিভাগ ক্যান্সেল হয় হচ্ছে 1911 সাল, তখন বড়লাট ছিলেন লর্ড হার্ডিঞ্জ। যখন কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়, অর্থাৎ বঙ্গবিভাগ যখন ক্যান্সেল হয় তার আগে পর্যন্ত কলকাতা ছিল সমগ্র দেশের রাজধানী। আর এটা বঙ্গভঙ্গ যখন ক্যান্সেল হয়ে গেল তখন ভারতের রাজধানী হলো দিল্লি, সেটা হচ্ছে 1911 সাল। লাইট ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেন? এটার আনসার হবে কে নটবর সিংহ। তো ওয়ান লাইট ইজ নট এনাফ এটা হচ্ছে কে নটবর সিংহের আত্মজীবনীর নাম। রাসায়নিকভাবে অ্যাসপিরিন কোনটা? এখানে 4টে অপশন রয়েছে। অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কবে এবং কোথায় গদর পার্টি তৈরি হয়? গদর পার্টি তৈরি হয় আমেরিকাতে 1913 সালে। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টির প্রতিষ্ঠা হয়। তো গদর পার্টির ফাউন্ডারের নাম অনেক সময় জিজ্ঞাসা করা হয়। গদর পার্টি তৈরি করেছিলেন লালা হরদয়াল। নেক্সট হচ্ছে ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন? এখানে যে অপশানগুলো দেওয়া হচ্ছে সেগুলো রং অপশান। তো ভারতে সিভিল সার্ভিস শুরু করেন লর্ড কর্নওয়ালিস, এজন্য তাকেই ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়। নেক্সট যেটা রয়েছে লখনৌ চুক্তি 1916 সালে যেটা হয়েছিল সেটা কাদের কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি 1916 সালে। নেক্সট হচ্ছে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তৈরি করেন লর্ড লিটন 1876 সালে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কেন প্রণয়ন করা হয়েছিল? বিভিন্ন রকমের সংবাদপত্রের মুখ বন্ধ করার জন্য তৈরি করা হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1876 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? প্রাকৃতিক অক্সিন হচ্ছে IAA। প্রখ্যাত কবি এবং গীতিকার গুলজারের আসল নাম কি? গুলজারের আসল নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা। সবার জন্যই ভিডিওটা হেল্পফুল হয়ে উঠতে পারে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য সব শেষ যে কোয়েশ্চেনটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন ভারতের একদম সব শেষের যিনি বড়লাট ছিলেন, অর্থাৎ 1947 সালে যখন ভারত স্বাধীন হয়ে যাচ্ছে তখন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। অর্থাৎ তিনি শেষ ভারতবর্ষে ছিলেন এবং তিনি প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। তো তিনি কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন MK গান্ধীকে। MK গান্ধীর ফুল ফর্ম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, বা যাকে আমরা মহাত্মা গান্ধী বলে চিনি। তাকে উল্লেখ করেছেন একাই এক সীমান্ত বাহিনী নামে, তো উল্লেখ করেছেন লর্ড মাউন্টব্যাটেন।
লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই কোয়েশ্চেনটাও এক্সামে আসে, এবং এটাও কোয়েশ্চেন আসে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে। তখন কিন্তু আনসার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এই দুটো কোয়েশ্চেন খুবই কনফিউজিং এবং দুটোই এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। তাহলে ফ্রেন্ডস, এগুলোই ছিল তোমাদের জন্য আজকের কোয়েশ্চেন। তোমাদের জন্য আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। আমি আশা করব তোমরা কমেন্টে আমাকে উত্তরটা অবশ্যই জানাবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই প্র্যাকটিস সেটগুলো সবার কাছে পৌঁছে যায়। আর তোমরা এই পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং পরে পরে রিভাইজ করতে পারবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।